আজকে পাটায় মেখে আমড়ার ভর্তা করেছিলাম। আমড়ার ভর্তাটা খেতে এতটা মজা হয়েছিল যে কি আর বলবো। এভাবে পাটায় মেখে ভর্তা না করে খেলে বুঝতেই পারতাম না যে পাটায় মেখে এতটা মজা করে ভর্তা খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি আমড়ার ভর্তা করব, এর জন্য আমড়াটা ছিলে নিচ্ছিলাম। প্রথমে আমি আমড়াটা ধুয়ে তারপরে ছুলে নিচ্ছিলাম। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পাটায় মেখে আমড়ার ভর্তা করে খাবা। আমি একইভাবে সবগুলো আমড়া ছুলে নিব। এই আমড়াগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি খেতেও অনেক বেশি মিষ্টি ছিল। আমার আমড়াগুলো ছোলা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। সবগুলো আমরা একটু ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিব। আমড়াগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি শিলপাটায় আমড়াগুলো থেতো করে নিব। প্রথমে আমি দুটো কাঁচামরিচ থেতো করে নেব। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবা। যেহেতু আজকের আমড়াগুলো অনেক মিষ্টি ছিল তার জন্য আমি এখানে দুটি কাঁচামরিচই নিয়ে নিচ্ছিলাম। এভাবে কাঁচামরিচগুলো থেতো করে নিলে একটা মিষ্টি ফ্লেভার ছড়ায় আর অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি সবগুলো আমড়াই থেতো করে নিব। খুব একটা মিহি করে থেতো করব না, আধো ভাঙা করে থেতো করে নেব। তোমরা চাইলে এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারো। তো আমার সবগুলো আমড়াই থেতো করা হয়ে গেছে, এখন আমি এটাকে মাখিয়ে নিব। এবার আমড়াগুলোর মধ্যে দিয়ে দিব তেঁতুল। তোমরা চাইলে তেঁতুলের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারো। এর সাথে অ্যাড করে নিচ্ছিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এর সাথে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল। তোমরা চাইলে এর সাথে কাসুন্দিও অ্যাড করে নিতে পারো। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নিব। ভালোভাবে ডলে ডলে মাখিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মশলাগুলো আমড়ার মধ্যে মিশে যাবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আমড়াগুলো মাখানোর সময় অনেক মিষ্টি ফ্লেভার ছড়াচ্ছিল। যাই হোক, আমার আমড়া মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা চাইলে এভাবে আমড়া মেখে খেতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।